সময় খুবই অল্প। এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজির, আজকে আমরা এই ছোট্ট সময়ের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, তিনি কিভাবে উম্মতদেরকে লিড দিয়েছেন, কিভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে নেতা কাকে বলে, হু ইজ দ্য লিডার। নেতা কাকে বলে? নেতা হচ্ছে লিডার ইজ ওয়ান ও নোজ দ্য ওয়ে ও শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে। নেতা বলা হয় তাকে ও নোজ দ্য ওয়ে, যে পথ চিনে, ও শোজ দ্য ওয়ে পথ চিনায়, ও গোজ দ্য ওয়ে এবং ওই পথে সবাইকে নিয়ে চলতে পারে, ঠিক কিনা? যে পথ চিনে, কিসের পথ? সমৃদ্ধির পথ, মানবতার পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ, ঠিক কিনা? সে লিডার। এই নেতা নির্বাচনের ক্ষেত্রে সবাইকে সাবধান হতে হবে। কিয়ামতের ময়দানে এই নেতার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। বিশ্বনবী কিভাবে লিড দিয়েছে, মাইকেল এইচ হার্ট তিনি একটা বই লিখেছেন, দি 100 রেকিং। এই বইয়ের ভিতরে তিনি 100 মনীষীর জীবন নিয়ে এসেছেন। পৃথিবী কাঁপানো 100 মনীষী, যারা সূচনা লগ্ন থেকে তার পর্যন্ত কিভাবে উম্মতদেরকে লিড দিয়েছে, এইরকম 100 মনীষীর জীবনে রেখে মাইকেল এইচ হার্ট তিনি বিখ্যাত হয়ে গেলেন। মজার বিষয় হলো, তিনি চিন্তা করলেন যে এই 100 মনীষীর ভিতরে র্যাঙ্কিং আমি ফার্স্ট কার নাম দিব। তিনি কনফিউশনের ভিতরে পড়ে গেলেন যে এই র্যাঙ্কিং এর ভিতরে আমি সর্বপ্রথম কার নামটা দিব। তিনি আবার রিসার্চ শুরু করলেন যে কার জীবনের ভিতরে লাল কালি ফালানোর মতো একটা জায়গা নাই, কে জীবনে মিথ্যা কথা বলে নাই, কে জীবনে আমানতদারিতা খেয়ানত করে নাই। এরকম খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আপনার আমার নবীর নামটা বেশি উঠেছে, সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যিনি জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, এমন একজন ব্যক্তি যিনি কখনো আমানতদারিতা খেয়ানত করে নাই। এই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মাইকেল এইচ হার্ট দি 100 বইয়ের র্যাঙ্কিং এর ভিতরে তিনি নাম্বার 1 এর ভিতর তাকে রেখেছেন। এই জন্য কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আল্লাহ তাআলা তার নেতা সহকারে ডাক দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো, নেতা সহকারে তারা করবো। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তাদের আমলনামাগুলি পড়তে থাকবে। আর সেদিনকার বিচারে আমি কারো প্রতি বিন্দু পরিমাণের জুলুম করা হবে না। এই জন্য শেখর চলো ভাইরা, একা দাঁড়াবেন নাকি নেতা সহকারে দাঁড়াতে হবে? নেতা সহকারে। এই নেতার পিছনে ঘুরে যখন মানুষ নেতার অনুসরণ করে জাহান্নামে যাবে, সকল মানুষ নেতাকে দোষারোপ করবে। তারা বলবে, অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। তারা বলবে, হায় আমাদের রব, দুনিয়া থাকাকালীন আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আর আমাদের নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে। আজকে আমাদের আগে নেতাদেরকে জাহান্নামে নিয়ে যান, নেতাদেরকে শাস্তি দেন, এরপর নেতাদের পিছনে পিছনে আমরা সবাই জাহান্নামে ঢুকবো। এজন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে সাবধান। নেতার অনুসরণ করে সবাই নেতাকে দোষারোপ করে যখন জাহান্নামে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো তাদের আমলনামা দেখতে পাবে। এই আমলনামার ভিতরে কোনো মানুষ দেখবে অসংখ্য জেনার গুনাহ, আবার অনেক মানুষ দেখবে টেন্ডারবাজির গুনাহ, অনেক মানুষ দেখবে মদের লাইসেন্স করা গুনাহ।
তারা রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, ইয়া রব্বুল আলামিন, এতগুলা জেনা তো আমি করি নাই, টেন্ডারবাজি তো কোনোদিন করি নাই, ডাকাতি চুরি করি নাই, আমার আমলনামায় এত গুনাহ থেকে আসলো। আল্লাহ তাআলা তখন বলবে, ও আমার বান্দা, দুনিয়ায় থাকাকালীন যাদেরকে তোমরা সমর্থন দিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতার সিংহাসনে বসিয়েছো, ওই মানুষগুলো যতগুলো চুরি করেছে, যতবার ডাকাতি করেছে, যতবার ধর্ষণ করেছে, যতগুলো মদের লাইসেন্স দিয়েছে, ইসলাম পরিপন্থী কাজ করেছে, ওই সমস্ত মানুষদের গুনার পার্সেন্টেজ তোমার আমলনামায় দেওয়া হয়েছে। এই জন্য নেতার ক্ষেত্রে, নেতা যদি গোল্লায় যায়, অনুসারী গোল্লায় যাবে, আর নেতা যদি জান্নাতি হয়, অনুসারী জান্নাতি হবে। আমরা এই ছোট্ট একটু সময়ের ভিতরে দেখবো যে নেতা হওয়ার কোয়ালিটি কি কি কোয়ালিটিতে একজন নেতা ভালো মানের নেতা হতে পারে। সামনে নির্বাচন এসেছে, আমরা